প্রাকৃতিক অপার সৌন্দর্যে ঘেরা সাদামাঠা পল্লীগ্রামের এক দার্শনিক ঐতিহাসিক প্রাচীন জনপদ দুরমুট বাজার। জামালপুর জেলা শহর থেকে প্রায় 18 কিলোমিটার উত্তর পূর্বে অবস্থিত মেলান্দহ উপজেলার 1 নং দুরমুট ইউনিয়ন পরিষদের প্রাণকেন্দ্রে অবস্থিত বহু প্রাচীন এই ঐতিহাসিক স্থানটি জনমানুষের মাঝে সবচেয়ে বেশি পরিচিত হওয়ার অন্যতম কারণ হল হযরত শাহ কামালের মাজার। আজ থেকে প্রায় 450 বছর আগে 1575 সালে ইয়েমেন থেকে দ্বীন ইসলাম প্রচারের জন্য জামালপুর জেলার অবস্থান নিয়েছিলেন হযরত শাহ জামাল ও তার সহোদর ভাই হযরত শাহ কামাল। এর মধ্যে হযরত শাহ কামালই ছিল বড়। তার নাম অনুসরণে এই জায়গায় স্থাপন করেন মাজার শরীফ। দুরমুট বাজারে অবস্থিত হযরত শাহ কামালের পবিত্র মাজার শরীফের প্রতি বছরই পহেলা বৈশাখ থেকে শুরু করে 30শে বৈশাখ পর্যন্ত দূর দূরান্ত থেকে সর্বধর্মের নানা শ্রেণী পেশার নারী ও পুরুষ এখানে পুণ্য প্রার্থনার জন্য আসেন। সারাদিন রাত পুণ্যার্থীরা এই মাজারের আশেপাশে অবস্থান নেন। অনেক অন্ধ ভক্তরা কামাল বাবার প্রতি শ্রদ্ধা ভালোবাসা নিবেদনে নানা রকমের কর্মশালা পালন করেন। এখন মানুষের প্রতি আর কোনো ইন্টারেস্ট নাই, বিশ্বাস নাই। কেন? আরে তুই দুই পাকা ভিতরে ঢুকি, এইটুকুই আমি খালি রাস্তা পাইছি, এছাড়া কোনো পথ পাইনি। আচ্ছা, এটা কোন জায়গা? এটা জামালপুর দুরমুট শাহ কামাল সার বাবার মাজার। কেন এখানে আসা? আমি আসছি ওলিদের উসুলায় আল্লাহ রাসুলকে খোঁজার জন্য। কেমন লাগছে? ভালো লাগছে। এখানে আসার পর কি কি করলেন? এই আল্লাহ রাসুলের জিকির করতেছি, আল্লাহ রাসুলের দেনে আছি। অনেকেই নিজের মনের বাসনা পূরণের জন্য মান্যত করে থাকেন, যে কারণে অনেকে আসেন খিচুড়ির আয়োজন করতে, যেখানে এতিম ফকির ফাকরদের পেট পুরে খাওয়াতে আয়োজন করেন। নিজেদের পরিবার পরিজন সাথে নিয়ে এভাবেই রান্নার জন্য প্রস্তুতি নেন। খিচুড়ির আয়োজনটাই এখানে বেশি প্রাধান্য পায়, তাই তাদের এই রান্নাটাই বেশি লক্ষ্য করা যায়। কাকে কাকে সাথে নিয়ে আসছেন? এলাকার না আমাদের এলাকায়, কিন্তু তো কেমন লাগছে আয়োজন? ভালো লাগছে। হচ্ছে ভাই, এখানে কি রান্না? মুরগি আর খিচুড়ি। কত দূর থেকে আসছেন? আসছি আমরা মেলান্দ থেকে, শ্যামপুর বাজার। কারা কারা আসছে? মা আসছে, বোন আসছে, বউ আসছে। স্পেশালি আসলে কোনো মান্যত ছিল? হ্যাঁ, আমাদের ছোট বাংলা নাকি। তো আল্লাহ পূরণ করছে? হ্যাঁ, ইনশাআল্লাহ পূরণ করছে। কি নাম রাখছেন? ইশরাক। আচ্ছা, কয়দিন বয়স? 40 দিন। আচ্ছা, তো এখানে আসার পর কেমন লাগছে? ভালো লাগতেছে। আচ্ছা, স্পেশালি আপনার আপনার বাচ্চার জন্য অবশ্যই দোয়া থাকবে। আপনার বড় হয়ে আপনার বাচ্চাকে কি বানানোর ইচ্ছা? আল্লাহর রহমতে বাঁচাইতে, তারপরে চিন্তা ভাবনা আছে। প্রতি বছরই জামালপুরের মেলান্দহ উপজেলার দুরমুট বাজারে হযরত শাহ কামালের মাজারকে কেন্দ্র করে পহেলা বৈশাখ থেকে 30শে বৈশাখ পর্যন্ত মাসব্যাপী অনুষ্ঠিত হয় বৈশাখী মেলা। গ্রাম বাংলার ইতিহাস ঐতিহ্যের এ মেলায় থাকে নানা আকর্ষণীয় আয়োজন। মেলা মানেই হৈহুল্লোর, নানাবাসীর সুর ছন্দ, মন ভোলানো বাঁশির সুরে বেসামাল হয় মন প্রাণ। গ্রামের সুরলা ছন্দময় হস্তশিল্পের অনন্য তৈরি এই বাঁশের বাঁশি, যা আমাদের বাঙালি রাখাল ছেলে থেকে নাট্যমঞ্চে অভিনয়ে মাতিয়ে তোলে সুর। নিজের মনের উৎফুল্লতা আর আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করতেই অনেকেই হাতের উপর নানা রকমের নকশা করেন। বাহারি ডিজাইনের রকমারি সব নকশার আদলে তৈরি কাঠের এই তকমাগুলো সত্যি অসাধারণ। হস্তশিল্প ছাড়াও ইলেকট্রনিক্স পদ্ধতিতেও হাতে কিংবা শরীরে বিভিন্ন অংশে নানা রকমের নকশার ডিজাইন করা হয়। বাপুরাম সাপুরে, কোথা যাস বাপুরে,
আয় বাপু দেখে যা, দুটো সাপ রেখে যা। আবাহমান গ্রাম বাংলার মাঠে ঘাটে বাজারে সাপুরেদের এইসব ভঙ্গিমা দীর্ঘদিন আগের পুঁজিপন্থা। কোনো এক সময় গ্রামে গ্রামে এভাবে সাপ নাচিয়ে জীবিকা নির্বাহ করত তারা। মেলার এক ভিন্ন আকর্ষণ ছিল এই সাপ খেলা। তোমার হাত পাখার বাতাসে আমার প্রাণ জুড়িয়ে আসে। হ্যাঁ, ভর দুপুরে বৈশাখের রৌদ্রমাখা ক্লান্ত মনে এমন কারুকাজ নকশিকাঁথার হাতে তৈরি হাত পাখা দেখে সত্যি প্রাণ জুড়িয়ে যায়। সুদূরে নেত্রকোনা থেকে আগত এই বাহারি ডিজাইনের হাত পাখাগুলো মেলার ক্রেতাদের মন কাড়িয়েছে। গ্রীষ্মের এই রোদলা দুপুরে রং বেরঙের হাত পাখা দেখে যে কারো মন চাইবে কিনে নিতে। গ্রাহকদের পছন্দ আর চাহিদার দিক বিবেচনা করে বিভিন্ন নকশা ও নানা রকমের রং মিশিয়ে তৈরি করা হয়েছে এসব হাত পাখা। আচ্ছা, কি কি বিক্রি করেন? আমি পাখা দোলনা পোলামানের তো এগুলো কেমন বেচা হচ্ছে? মোটামুটি বেচা কিনে তেমন হয় না। আচ্ছা, এই যে পাখাগুলা, তারপরে হচ্ছে যে যে এগুলো বানিয়েছে কে? এটা আমাদের গ্রামের মহিলা বানাইছে নিজ হাতে। নিজ হাতে। তো কিরকম টাকার মাল কিনছিলেন? এই 2-2.5 লাখ টাকার মাল কিনছে। কিরকম বিক্রি হয়েছে আনুমানিক? আনুমানিক 10-15 হাজার। বেচা বেচা কেমন? বেচা কিনে তেমন ভালো না। আগের মতো নাই? না, আগের মতো নেই। কেন আগের মতো নাই? এই মেলার পরিস্থিতি খারাপ। আমার দোকানে যে পাপোশ, পাকা, পাটি, তারপরে এই যে বিছন, বিভিন্ন আইটেমের জিনিসপত্র আছে ভাই। সবচেয়ে দাম কোনটা বেশি আর কম কোনটা? দাম বেশি হলো বড় পাপোশ, 400-500। আমার দোকান আছে মাঠে 4টা। আচ্ছা, তো এগুলো আসলে কোথায় তৈরি হয়? এটা নওগাঁ থেকে নিয়ে আসছি। আর কতদিন পর্যন্ত চলবে এটা? এটা 1 মাস। মেলায় সারাদিন ঘোরাঘুরির পর শরীর আস্তে আস্তে নিস্তেজ হয়ে যায়। তখন চারিদিকে নজর যায় কোথায় আছে খাবার কিছু। মেলায় আকর্ষণীয় খাবারগুলোর মধ্যে আটা, চিনি, দুধ দ্বারা তৈরি রকমারি এই রেসিপিগুলো সত্যি অসাধারণ। এই খাবারগুলোর মধ্যে জড়িয়ে আছে আমাদের হারিয়ে যাওয়া শৈশবের নানা রকম স্মৃতি। মেলার অন্যতম আকর্ষণীয় এই খাবারগুলোর প্রতি গ্রাহকদের চাহিদার দিকে বিবেচনা করে নানা স্বাদ আর নকশার আদলে তৈরি করা হয়। আর এটি গ্রামীণ মেলার এক অন্যতম ঐতিহ্যবাহী খাবার, যা মেলা করতে আসা প্রায় ব্যক্তি বাড়িতে যাওয়ার সময় হাতে করে কিনে নিয়ে যান। আপনার এখানে কি কি ধরনের আইটেম পাওয়া যায়? আমাদের এখানে অনেক রকম আইটেম পাওয়া যায়। যেমন দেন, এটা হলো বুরিন্দা, এটা মনেক্কা, এটা হলো সাজ, এটা নিপুল দানা, এটা হলো আনারকলি, ওটা হলো লাড্ডু, ওটা হলো বালুশা। এর মধ্যে সবচেয়ে দামি কোনটা? সবচেয়ে দামি হলো আপনার এলে বালুশার লাড্ডু। ওটা কত করে কেজি? লাড্ডু হলো আপনার 240 আর হলো 240। আচ্ছা, তো কাস্টমারের চাহিদা কোনটা বেশি? কাস্টমার চাইতে বেশি আর কি এই বুরিন্দা বেশি চাইতে আর কি, এতে যেটা খায় আর কি আমাদের। এটা কি নিজস্ব আপনারাই তৈরি করেন? জি, আমরা তৈরি করি কারিগর দ্বারা? কারিগর দিয়ে তৈরি করি। কেমন বেচা কিনা? দেখছেন অন্য অন্য জায়গাতে ধুম হই। আচ্ছা, কোনটা কত করে কেজি? ভাইয়া বুন্দা 200 টাকা কেজি বেচতেছি, শ্বাস 180, তারপরে ওই খুরমা 180 টাকা বেচতেছি ভাইয়া। কাস্টমারের চাহিদা কোনটা বেশি? ভাইয়া কাস্টমারের চাহিদা আমাদের দরমোটের ঐতিহ্য খাবার ভাইয়া, সেটা হলো বুরুন্দা। এটা আমাদের মানে অতিরিক্ত বেচা হয় ভাইয়া। রুচিকর সুস্বাদু চাটনি, বহু প্রাচীন দক্ষ কারিগর দ্বারা তৈরি এসব আচার বিভিন্ন অঞ্চলের ফল দিয়ে বানানো হয়। যে কোনো গ্রাহক আসলে পছন্দ না করে এড়িয়ে যেতে পারবে না। গ্রাহকদের পছন্দ আর চাহিদার দিকে বিবেচনা করে নানা রকমারির ফল দ্বারা তৈরি করা হয়েছে এসব আচার। তাই তো পছন্দ না করে কেউ এড়িয়ে যেতে পারে না। এসব পসরা আর সুস্বাদু আচারের দৃশ্য দেখলে যে কারোই জিভে জল এসে যায়। মিষ্টি বড়াই পাওয়া যায়, চালতা পাওয়া যায়, আমসত্ত্ব পাওয়া যায়, জলপাই পাওয়া যায়, তারপর 12 মিশালি আচার পাওয়া যায়,
বার্মিজ আচার পাওয়া যায়, জলপাইরি আচার পাওয়া যায়। কত বছর ধরে এই ব্যবসা করেন? আমি প্রায় 16 বছর ধরে। এখানে সবচেয়ে দামি আচার হলো এই যে আমসত্ত্ব আচার। কম দামে যে তেঁতুল, বড়ই, চালতা এগুলো একটু কম দাম। বেচা বিক্রি এখনো ওরকম ধরনের লাগে নাই, খুব হালকার মধ্যে আছে। কোন বয়সের মানুষ বেশি কিনে? এটা তো ঠিক নাই, যেমন এখানে বৃদ্ধ মানুষও কেনে, ছোট পোলাপানও কেনে, তারপর 25-30 এরকম বয়সেরও মানুষ কেনে। বাঙালি নারীর ঐতিহ্য ও গর্ব হলো তাঁতের শাড়ি। মেলায় রয়েছে রকমারি নানা রং বেরঙের শাড়ি। এছাড়াও বৈশাখী শাড়িও রয়েছে, যা পহেলা বৈশাখের আনন্দ প্রকাশের অন্যতম মাধ্যম। অনেকেই এসব শাড়ি কাপড় পুত্রবধূ কিংবা নিজের স্ত্রীর জন্য পছন্দ করে কিনে নিয়ে যান। শাড়ির দোকান ছাড়াও অন্যান্য নানা পোশাকের দোকান রয়েছে। গ্রাহকদের পছন্দের কথা বিবেচনা করে এরকম ভিন্ন ভিন্ন কাপড়ের দোকান সাজিয়ে বসেছে মেলার বিক্রেতারা। আপনার এই দোকানে কি কি পাওয়া যায়? আমার দোকানে গামছা, ওই বৈশাখী শাড়ি কাপড় পাওয়া যায়, আরো অন্য অন্য যে ডিজাইন গামছা আছে, এবার তোয়ালি আছে। কোনটা সবচেয়ে বেশি বেচা হয়? বেচা হয় গামছা, সবচেয়ে বেশি বেচা কিনা গামছা। পহেলা বৈশাখের শাড়ি কেমন বেচা হয়? হ্যাঁ, পয়লা বৈশাখে মোটামুটি বেচা কিনা হয়, তবে এবারও বেচা কিনা হলো দম। কোনটার দাম বেশি? দাম হলো গিয়া আপনার বৈশাখী শাড়ি। কোন জায়গা থেকে এগুলো নিয়ে আসছে? এগুলো আনছি মাধবদী বাবুল হাট। পরিবার পরিজন নিয়ে ঘুরতে আসা দর্শনার্থীদের জন্য রয়েছে ইলেকট্রনিক চরকি, যা অন্যরকম অনুভূতি আর দৃষ্টিনন্দিত। এছাড়াও রয়েছে গোলাকার ট্রেন। ঘূর্ণায়মান এই ট্রেনে ছোট্ট বাচ্চাদের নিয়ে অনেকেই মজা করে থাকেন পরিবারের অন্যান্য সদস্যরা। মেলায় আরও একটি অন্যতম রাইডার্স হলো বাচ্চাদের জন্য এই জাম্পিং গেম, যেখানে শিশুরা তাদের আপন মনে মজা করছেন, ইচ্ছে মতো লাফালাফি, হই হুল্লোড়, ছোটাছুটি। এসব দৃশ্য দেখে মুহূর্তেই অনেকেই হারিয়ে যায় তাদের ফেলে আসা শৈশবের দিনগুলোতে। এছাড়াও দৈনন্দিন গৃহকর্মের জন্য ব্যবহৃত কাঠের তৈরি নানা তৈজসপত্র বিক্রি হয় এ মেলায়। কারুকাজ ও হস্তশিল্প এসব আকর্ষণীয় জিনিসপত্র নিজেদের চাহিদা মতো পছন্দ করে অনেকেই কিনে নেন বাড়ির জন্য। তাছাড়াও ছোট বাচ্চাদের জন্য তৈরি নানা খেলনাপাতি রয়েছে এ মেলায়, যা ছোট্ট বাচ্চাদের মনোরঞ্জন করে। মেলার প্রধান আকর্ষণ ছোট্ট বাচ্চাদের নানা রকমের খেলনা, যার জন্য বায়না করেন বাবা মার হাত ধরে। বাচ্চাদের এই খেলনাগুলোর মধ্যে কাঠের তৈরি ঢেকি, বাঁশের তৈরি খাঁচা, এসব সত্যি অনেক দারুণ লাগে। আমার দোকানে ঢেকি আছে, ফুলের সাজি আছে, কুলা আছে, তারপরে এই যে খাঁচা আছে, আর এই যে ফুলের মালা, আর এই যে এগুলো কি ফুলের মালা? সুতা। কে বানিয়েছে? আমরাই বানাইছি। তাই? 10 টাকা পিস? নিজের হাত দিয়ে তৈরি? হ্যাঁ। আর ওই যে হাত পাখাগুলা? হাত পাকা গুলো কিনা। কোনটা বেশি বেচা হচ্ছে? ছবি বিক্রি হয়, আরো মাল তুলমো তো, কালকে চাল দিমু। আপাতত লোক নাই তো, সেই জন্য হালকা পাতলা মাল নিয়ে জায়গাটা অন্য কেউ বসবো, ওই জন্য এসে বসছি। কাঠের আপনার হামানদিস্তা আছে, তারপরে যে বিলেন ফিরে আছে, ছুরি রান্না আছে, এই যে কাঠি আছে, সব ধরনের জিনিস আছে এখানে। কত দূর থেকে আসছেন আপনারা? আমরা আসছি আপনার নোয়াখালী থেকে। আমরা সারা দেশে মেলা করি। আবার আমাদের ব্রাহ্মণবাড়িয়া, কেলাসার মাজার, খরমপুর আমাদের শোরুম আছে। জি। আচ্ছা, এই মেলাটা কেমন লাগে? এখানে আলহামদুলিল্লাহ খুব ভালো লাগে। এটা আমরা কতবার আসা হয়? আমরা প্রতি বছর এই মেলাটা করি। এই যে চেয়ারম্যান সাহেবের এলাকায় আমাদের এখানে দায়িত্ব দেওয়া হয়েছে আমার বাবার। আমরা এই মেলাটা সবসময় করি, এই মেলাটা সবসময় আগে থেকে। আচ্ছা, এখানে বাংলাদেশে আমরা মেলা কেমন বেচা কিনা হয়? আলহামদুলিল্লাহ খুব বেচা কিনা হয়। আমরা কোন আইটেমটা বেশি বেচা হচ্ছে? আমাদের কাঠের আইটেমটা খুব সবথেকে বেশি চলে। গেছে বছর প্রায় 20 থেকে 30 লাখ টাকা বিক্রি হয়েছে আমাদের এখানে। মিনিমাম আপনার পুঁজি আছে 20 লাখ টাকার উপরে। গৃহসজ্জা ও বাড়ির সৌন্দর্য বৃদ্ধির জন্য মেলায় রয়েছে নানা প্রজাতির পাখির মেলা। এটি সম্পূর্ণ ব্যতিক্রম আয়োজন।
প্রকৃতি ও পাখিপ্রেমীদের নজর কাড়াতে এভাবে পিঞ্জিরে সাজিয়ে রেখেছে পাখিদের দল। অনেকে তাদের পছন্দের পাখি এ মেলা থেকে পিঞ্জিরা সহ কিনে নিচ্ছেন। আচ্ছা, আপনার এখানে কি কি পাখি পাওয়া যায়? আমার এখানে পাখি পাওয়া যায় আপনার বাজিকর, তারপরে আপনার লাভবার্ড, তারপরে প্রিন্স, তারপরে ঘুঘু পাখি, কোয়েল পাখি, আর আপনার পাওয়া যায় হলো মুরগি, বিদেশি মুরগি, বাহামার বাচ্চা, তারপরে আপনার ফাউমির বাচ্চা, তারপর টাইগার বাচ্চা। আচ্ছা, এর মধ্যে সবচেয়ে দাম কোনটার বেশি? এর মধ্যে সবচেয়ে দাম বেশি হলো আমাদের যে লাভবার্ডটা। কোনটার চাহিদা বেশি কাস্টমারের? চাহিদা বেশি আমাদের কোয়েল পাখিটার ভিতরে চাহিদা বেশি। কেমন বেচা হচ্ছে? মোটামুটি আপনার বাজারে ওরকমই নাই, মেলাতে মানুষ ওরকম নাই, কারণ ওইভাবে মেলাটাই হয় নাই। প্রতি বছরই বৈশাখের পহেলা দিন থেকে শেষ দিন পর্যন্ত দূর দূরান্ত থেকে আগত নানা বয়সী বিভিন্ন শ্রেণী ধর্ম পেশার মানুষ এ মেলায় আসেন। পরিবার পরিজন নিয়ে ঘুরতে আসা অনেক দর্শনার্থীরা কিছুটা আনন্দ উল্লাসে মেতে ওঠেন এ মেলায়। অনেকের পরিবারের ছোট্ট বাচ্চাদের নানা চাহিদা মেটাতে একসাথে দল বেঁধে আসে এ মেলায়। শত বছরের ঐতিহ্যবাহী এ মেলাটি যেন অত্র অঞ্চল ছাড়াও দূর দূরান্ত নানা অঞ্চলের মানুষের হৃদয় ছুঁয়েছে। প্রতি বছরই এমন মেলার আয়োজন করা হোক, এমনটা চায় এই অঞ্চল এবং আশেপাশের সকল আয়োজক এবং দর্শনার্থীরা। কত দূর থেকে আসছে? আমি বেশি দূর থেকে আসিনি, আমবাড়িয়াতে আসছি। তো কাকে কাকে নিয়ে আসছেন? পিচ্ছি, শুধু পিচ্ছি নিয়ে আসছি। পিচ্ছির বাইনা কি? না, কি কিনতে চায়? বন্ধু কিনতে চায়। চাই। পছন্দ হয় না? কোনটা নিবা? কোনটা নেবেন? ওগুলো নিবে। কোনটা নিবে? কোনটা নিবা? কেন আগেরটা পছন্দ হয়নি? কার সাথে আসছো? নানুর সাথে আসছি। নানুর কাছে কিছু চাও না? চাইছি। কি চাইছো? টাকা দিছে। এখন তুমি কিনবা। এ পর্যন্ত কি কি কিনছো? কিছুই না। তাহলে কিনবা না? কিন। আচ্ছা, আপনি কাক নিয়েছেন সাথে? আমার পোলা আইছে, বেটার বউ আইছে, এই যে বেটি আইছে ও, কত দূর থেকে? দেওয়ানগঞ্জ থেকে। তো কি কি কিনবেন? এখানে যে চিনি করে দিলাম। ও, আর নাতির জন্য কি কিনবেন মেলায়? এই যে চুরি মালা ইলাই আর কিছু না। আচ্ছা, মেয়ের জন্য কি কিনলেন? এই একটা ব্যাকি কিনছি। আমি আছি ভাই চর বাহাদুরাবাদ থেকে, দেওয়ানগঞ্জ থানা। বাপরে বাপ, কাকে কাকে নিয়েছেন? আম্মা আছে, বোন আছে, ভাই বই আছে, ছোট ভাই আছে, বাচ্চারা কি কিনেছে? বউ আছে, বাচ্চা আছে আমার। কি কি কিনেছে এরা? এরা অনেক জিনিস কিনা যায়, এখনো কিনা দেই নাই আর কি। তো কেমন লাগছে? হ্যাঁ, মোটামুটি ভালো লাগছে। কি নাম তোমার? আহেদ। কি কিনবে তুমি মেলায়? ঠাকুরগাড়ি। কি গাড়ি? ঠাকুরগাড়ি। ওরে বাবা। আজ থেকে প্রায় কয়েক শত বছর আগে ইয়েমেন থেকে হযরত শাহ কামাল রহমতুল্লাহ আলাই দ্বীন ইসলাম প্রচারের জন্য যখন বাংলাদেশের এই দুরমুট এবং জামালপুরের অঞ্চলে বিচরণ করেছিলেন, ঠিক তখন থেকেই এই জায়গাগুলো হয়েছে স্মৃতিময় এবং পবিত্র ভূমি বলে ধারণা করে এখানকার ভক্তরা। আর তাকে কেন্দ্র করেই প্রতি বছরই বৈশাখের পহেলা থেকে 30 বৈশাখ পর্যন্ত দুরমুট মেলা অনুষ্ঠিত হয়। উৎসব আমেজের মধ্য দিয়ে সবাই একত্রিত এ মেলা আয়োজনে অংশ নেয়। আশরাফ হাসান, হৃদয় বাংলা 24, জামালপুর।